সিরিয়াসলি খাবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্তর ঠান্ডা করার নবীজি একটা খাবার বলে দিয়ে গেছেন। অন্তরের শান্তি পাই না, যেন অসুস্থ অন্তর কোনোভাবেই শান্তি পাচ্ছে না। কোনো দোয়া বা আমল আছে কি? প্রিয় ভাইয়েরা, যদিও বাহ্যিকভাবে এই বস্তুবাদী দুনিয়ার লোকেরা এইগুলাকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দুনিয়াতে দুই ধরনের খাদ্য, একটা আপনার শরীরের জন্য লাগে, আর একটা আপনার অন্তরের জন্য লাগে। অন্তরের খোরাক যদি না দেন, ও তো ক্ষুধার্ত অন্তর তখন তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির ছাড়া আপনার অন্তরের কোনো খাদ্য নাই। কেননা কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর নির্দেশ। ও আল্লাহর জিকিরেই শান্ত হবে, আপনি কোনোভাবে কিছুতে তাছাড়া শান্ত করতে পারবেন না। নবীজি এই জিকিরের প্রক্রিয়ার প্রথম যেটা বলেছেন, শিফাউল লিমা ফিস সুদূর, কেউ যদি কোরআন না পড়ে প্রত্যেক দিন, তার অন্তর তখন এলোমেলো হয়ে যাবে। অতএব আপনাকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আমিন যেগুলো মাসনুন জিকির, বিশেষ করে সকাল সন্ধ্যা আর নামাজের পরে এই ওজিফা করলে অন্তর অটোমেটিক শান্ত হবে তার জন্য। আর কিছু দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, বিশেষ করে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা একটা ওজিফার মতো, প্রত্যেক নামাজের পরে 10 বার পড়েন, 20 বার পড়েন, 30 বার পড়েন, কিন্তু এটা একটা ওজিফার মতো। কার জন্য? যার রোগ আছে, যার অন্তর এত কিছুর পরেও শান্তি হচ্ছে না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আর একটা খাদ্যের কথা আসছে, সিরিয়াসলি খাবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্তর ঠান্ডা করার নবীজি একটা খাবার বলে দিয়ে গেছেন, জানাই দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আত-তালবিনাতু মুজিম্মাতুন লিফুয়াদিল মারিদ ওয়া তাযহাবু বিবাদিল হুজন। আল্লাহ নবী বলছেন, তোমরা তালবিনা খাও, এটার দ্বারা তোমাদের কিছু দুশ্চিন্তা চলে যাবে। আর যারা তোমাদের মধ্যে হতাশাগ্রস্ত, অসুস্থ, আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা তাদেরকে হৃদয়ে প্রশান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা একদম ডাইরেক্ট খাবার। আল্লাহ বলতেছেন ও বিবাদিল হুজন, তার কিছু দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আমিন তার অন্তরকে শান্তি দিয়ে দিবেন, শরীরকে সুস্থ বানায় দিবেন। মারা গেছে কেউ, হতাশ, দুশ্চিন্তা, আল্লাহ নবী বলেন তাদেরকে তালবিনা বানায় খাওয়াও। ওরা ওদের ফ্যামিলি ক্রাইসিসে ভুগতেছে, এমন লোককে হারাইছে যে ওদের অন্তরের মধ্যে আর কোনো শান্তি নাই, তালবিনা তাদের জন্য বানায় পাঠাও। কি দিয়ে? জবের আটা, সাথে মধু দিয়ে মিষ্টি, চিনি দিয়ে না। কি দিয়ে মিষ্টি? জবের আটাটাকে প্রথমে খামির করছেন আপনি হাত দিয়ে, খামির করার পরে ওর মধ্যে মধু দিছেন মিষ্টি করার জন্য। এরপরে হাত দিয়ে ওইটাকে, জবের আটাটা একটু গরম পানির মধ্যে নিলেন, নেওয়ার পরে একটু সিদ্ধ করলেন, যেরকম করে চালের আটা দিয়ে গমের আটা সিদ্ধ রুটি বানানোর জন্য জবের আটা বানালেন। এরপরে ওইটাকে নরম করার জন্য, মিষ্টি করার জন্য দিছেন হচ্ছে প্রথমে মধু। স্টেপটা মনে রাখতে হবে, মধু দিয়ে অনেকক্ষণ মেল্ট করে করে একটু চেক করে দেখলেন যে মাশাআল্লাহ মিষ্টি হয়েছে। এরপরে অল্প একটু নিছেন বাটির মধ্যে, দুধ গরম করার পরে ঠান্ডা করছেন। একদম কড়া গরম দুধ খেতে হয় না, ঠান্ডা একটু দুধ ওর মধ্যে দিছেন। দেওয়ার পরে ঘাঁটার পরে যেই আপনার জন্য পায়েসের মতো হলো, আল্লাহ নবী বলছেন এটার নাম তালবিনা। এটা যদি তুমি খাও, অন্তরের দুশ্চিন্তা যাবে, অসুস্থ রোগী ভালো হবে।